জুনাইদ বাগদাদি কানতে কানতে রাত্রে বেলা ঘুমায় গেছে। এমন ঘুমাইছে রে বাবা, আল্লাহর কসম করে বলে জুনাইদ বাগদাদি স্বপ্নে তাকায়া দেখে আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন জুনাইদের ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন রউফুর রহিম, তুমি আলামিন রউফুর রহিম। তোমারি কদমে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম বলো রহমতে আলম নূরে। নাম হলো শামন। 40 বছর আগুনের পূজা করছে, 40 বছর আগুনের পূজা করলো, আগুনের কাছে মাথা নত করছে। আপনারা বলেন আমরা মাথা নত করব কার কাছে? আহা, এই বাইজিদ বুস্তামি কই কি রে, শামন তো আল্লাহর কাছে মাথা নত করে না। 40 বছর হয়ে গেল লোকটা আগুনের পূজা করে। এই শামনের বিশ্বাস হলো আগুনে আমরারে খাবার দেয়। নাউজুবিল্লাহ কইতেন না, আগুনে খাবার দিতে পারে? খাবার দেয় কে? জোরে কোন। শামন বলে আগুনে খাবার দেয়, কিন্তু 40 বছর আগুনের পূজা করছে। যেই মাত্র শামনের মরণের সময় হয়ে গেছে, এবার বাইজিদ বুস্তামি বলে লোকটা মারা যাবে বেঈমান হয়ে, জাহান্নামী হয়ে। একটা কাজ করি, মরার আগে লোকটারে একটু ইসলামের দাওয়াত দেই, দেখি ইসলামের পথে আসে কিনা। আল্লাহু আকবার। বলতেছে লোকটা 40 বছর আগুনের পূজা করছে, আমি একটু ইসলামের দাওয়াত দিই, দেখি ইসলামের ছায়া তলে আসে কিনা। বাইজিদ বুস্তামি ওই লোকের কাছে গেলেন শামন। যাওয়ার পরে বলে শামন আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। শামন ডাক ডাক কই বাইজিদ তুমি আমারে কি বলতে চাও? তুমি কার দাওয়াত দিতেছ? শামন বলে সাবধান, তুমি আগুনের পূজা করো, আগুন তো আর খোদা না, যিনি আগুনের খোদা তিনি হলেন মহান আল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শামন বলে তোমার আল্লাহ এক, তুমি প্রমাণ করলাম। বাইজিদ বুস্তামি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহ কয়জন? বাইজিদ বুস্তামি শামনকে ইসলামের দাওয়াত দিতেছে। ডাক ডাকো শামন তুমি ইসলামের পথে চলে আসো। শামন ডাক ডাকো বাইজিদ তোমার আল্লাহ যে এক, আমি বিশ্বাস করব কিভাবে? এবার বাইজিদ কই তাহলে তোমার একটা প্রমাণ দেই। বাইজিদ বুস্তামি বলে তুমি আগুনের পূজা করো কয় বছর ধরে? কই আমি আগুনের পূজা করি 40 বছর। বাইজিদ বুস্তামি কই তুমি 40 বছর আগুনের কাছে মাথা নত করছো, কিন্তু আমি বাইজিদ একদিনও আগুনের কাছে মাথা নত করি নাই, একদিনও আমি আগুনের পূজা করি নাই। আমি বাইজিদ আজকে একটা খেলা খেলবো তোমার সাথে। হে শামন, আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দিমু। যার হাত আগুনে পুড়ে বুঝা যাইব তার খোদা নকল, আর যার হাত পুড়বে না বুঝা যাবে তার খোদা আসল। সুবহানাল্লাহ কয় না কেউ? আমরা আল্লাহ আসিনি বাবা, কথা কয় না আসিনি বাবা। বাইজিদ বুস্তামি কয় তুমি তো আগুনের পূজা করছো 40 বছর, আর আমি তো একদিনও পূজা করি নাই। তো দেখি তুমিও আগুনে হাত দিবা, আমিও আগুনে হাত দিব। আগুন যদি তোমারে পুরাই মনে করবা তোমার খোদা মিথ্যা, আর আমারে পুরাইলে মনে করবো আমার খোদা মিথ্যা। শামন ডাক দেখো 40 বছর আগুনের পূজা করছে, আগুন কে আর আমারে ফুরবো? কথা কোন? তার বিশ্বাস হলো 40 বছর আগুনের পূজা করছে, আগুন কে আর আমারে পুরবে? এবার শামন একটা চালাকি করছে, বলে বাইজিদ ঠিক আছে আমিও হাত দিব, তুমিও হাত দিবা, তবে তুমি আগে দিবা। কথা মনে বুঝেন নাই? কথা বুঝতেছেন নি? তুমি কি করবা? আমিও হাত দিব, তুমিও হাত দিবা, তবে তুমি আগুনের ভিতরে আগে হাত দিবা। শামনের চালাকি হলো বাইজিদ বুস্তামি হাত দিলে হাত তো পুরে ছাই হয়ে যাবে, আগে বাইজিদ পুরুক,
এরপর আমি আর হাতটা দিতাম না। চালাকি করছে বাইজিৎ, তো চালাকি বুঝে বলছে। আল্লাহু আকবার কর। বাইজিৎ বুস্তামি কই তাহলে ঠিক আছে, আমি আগুনে হাত দিলাম। আল্লাহর নাম নিয়ে আগুনে হাত দিছে, এত বড় জ্বলন্ত আগুনের ভিতরে হাত দিছে। আল্লাহর কসম রে বাবা, বাইজিৎ বুস্তামির হাত পূর্ব দূরের কথা পশম পুরে নাই। আরে জোরে করেন আল্লাহু আকবার করেন। আরে হাই রে মোহাম্মদপুরের বাবা, হাত পূর্ব দূরের কথা পশমই পুরে নাই। সামন কই ব্যাপারটা কি? সুবহানাল্লাহ কোন সামন কই ব্যাপার কি? আগুন দিয়ে হাত পুরে নাই। এবার বাইজিৎ বুস্তামি কই সামন দেখো, আমার হাত পূর্বে দূরের কথা পশমি জ্বলে নাই, এবার তুমি হাত দাও। সামন ডাক দিয়া কই বাইজিৎ 40টা বছর আগুনের পূজা করছি, 40 বছর আগুনের কাছে মাথা নত করছি গো। এখন যদি আমি আগুনের মধ্যে হাত দেই, আগুন আমারে ছাড়বে না, আগুন তো আমারে জ্বলে পড়ে চারকার করবে। এবার বাইজিৎ কই যে আগুনে তোমারে বাঁচাইতে পারে না, এই আগুন কোনোদিন ক্ষুধা হতে পারে না। চিৎকার মেরে কয় না আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? যখন কয়জন? আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কয়জন? জোরে বলতে হবে আল্লাহ কয়জন? হাইরে পশমি জ্বলে নাই, পশমি জ্বলে নাই, পশমি জ্বলে নাই। আল্লাহর প্রেম নিয়ে যদি কবরে যাও, জাহান্নামও তোমারে পুরাইবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দমে দমে জপরে নাম আল্লাহ 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 বল। দমে জোরে রে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। দম তাকিতে সাধন কর পাগলা, দম তাকিতে র আল্লাহ 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 বল। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ। ও মানব ঘরে আল্লাহ আছে, কই যা যেজন তারে পাইছে। সুবহানাল্লাহ কয় না? মানব ঘরে আল্লাহ আছে, কই যা যেজন তারে পাইছে। মুর্শিদ কেবলা কই যা পাইছে বলো, মুর্শিদ কেবলা সে জাল্লে জালালু। দমে দমে জপরে নাম আল্লাহ 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 বল। দমে দমে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ফাযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদিরা নাই রে তার গুম। ফাযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদিরা নাই রে তার গুম। নাম স্মরণে করো জিন্দা, নাম স্মরণে দা কলব আর রূহ। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম।
না হয় নাই, আওয়াজটা হয় না, আরেকটু জোরে দোল লাগবে, আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মোহাম্মদপুরের বাবা, চান্দুরের বাবা, মোহাম্মদপুরের বাবা, আশেপাশে যে যেখান থেকে এসেছেন সবাই জবান করে বলেন, আমার নবী কি রহমত নাকি গজব? নবী হলো রহমত, আল্লাহ হলো রব, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। কথাগণ কথাগণ কথাগণ, আল্লাহ যত জায়গার রব, আমার নবী হলো তত জায়গার রহমত। বান্দা যত কিছু করো না কেন, আল্লাহর দরবারে তোমার ফিরে যাওয়াই লাগবে। যত কিছু করো না কেন, মহান আল্লাহর কাছে যাওয়াই লাগবে। এই জন্য আমি নাইমুদ্দিন আজিজ বইলা দিয়া যায়, যেহেতু আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর পাল্লা দেওয়া চলবে না, অহংকার করা যাবে না। সবাই একটার পথে প্রতি, ওই পথ হলো 3.5 হাত কবর। কবরে যাওয়ার আগে আমার আল্লাহর চিরার দরকার আছে না নাই? আসেনি? জুড়ে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা খুবই মনোযোগ দিয়া শুনেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘুমিয়ে গেলেন। ওয়াজ কিন্তু শুরু, বাবা বাজান আপনারা মনোযোগ দিয়েন। কে কি করছে আমি দেখবো না, আমার কথা হইলো মুরব্বির আওয়াজ শুনুক। আলহামদুলিল্লাহ। নবী ঘুমিয়ে গিয়েছেন। একজনের উপাধি হলো সফিউল্লাহ, আরেকজনের উপাধি হলো কালিমুল্লাহ, আরেকজনের উপাধি হলো রুহুল্লাহ, আরেকজনের উপাধি হলো খলিল। আরে খলিল কে? খলিল কে? যেই খলিল রে আল্লাহ আগুন থেকে বাঁচাইছে, যেই খলিলকে নমরুদ আগুনে ফালাইছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আগুনটারে সেকেন্ডের ভিতরে ফুলের বাগান বানাইয়া দিছে। বাগান বানাইছে কেডা? আমার মোহাম্মদপুরের বাবা ইব্রাহিমকে আল্লাহ উপাধি দিল খলিল, মুসারে উপাধি দিল মুসা কালিমুল্লাহ, ঈসারে উপাধি দেওয়া হলো ঈসা রুহুল্লাহ। আপনার নবী আমার নবী যিনি, তিনি হলেন হাবিবুল্লাহ। চিৎকার মেরে কয় না আল্লাহু আকবার। হাবিবুল্লাহ কে চিরনি রে বাবা? হাবিবুল্লাহর মর্যাদা কি জানোনি? মুহাম্মদের মর্যাদা কি জানোনি? রহমাতুল লিল আলামিনের মর্যাদা কি জানোনি? আমার নবী শিশুকালে নবীর মর্যাদা অতুলনীয়। নবী সব সময় মর্যাদাবান এবং সম্মানের পাত্র। আমার নবীর মতো নবী দুনিয়াতে নাই, নবীর মতো কোন মানুষ দুনিয়াতে নাই। জোরে কোন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদপুরবাসী শোনো, আমি হালিমা নবীকে দেখতে গেলাম, যাইয়া দেখতেছি আমেনার ঘরে রহমাতুল লিল আলামিন দোলনার মধ্যে শুয়ে রইছে। আমি হালিমাতুস সাদিয়া নবীর দিকে তাকাইলাম, তাকায় আমি হালিমা পাগল হয়ে গেছি। আমার জীবনে অনেক বাচ্চা দেখছি, অনেক শিশু বাচ্চা দেখছি, কিন্তু মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর ব্যক্তি আমি হালিমার জীবনে দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইছি, তাকায়া আমি দেখলাম নবীজি জুলফি মুবারকে, কপাল মুবারকের মাঝখান থেকে এই বরাবর থেকে
একটা নূর বের হয়েছে, একেবারে খিলালাস সামা, আকাশের মধ্যবর্তী অবস্থায় নূরটা চলে গেল। আমি হালিমা ওই নূরের ভিতরে চুমা দিলাম। শুধু চুমু দেয় নাই, চুমু দেওয়ার সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে গেলেন। আমার নবীজি আমার দিকে তাকিয়েছেন। হালিমা বলে, নবী আমার দিকে তাকায়া এমন একটা মুস্কি হাসি দিয়েছে, আল্লাহর কসম করে বলি, নবীর মুস্কি হাসি দেখা আমি হালিমা একেবারে পাগল হয়ে গেছি। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? হালিমা তো সাদিয়া বলে, দুনিয়ার মানুষ শুনো, আমেনার ঘরের দুনিয়ার ভিতরে নবী শুয়ে রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি এমন ভাবে তাকাই রয়েছি, আমার নবী আমার দিকে তাকাইছে, আমি নবীর কপাল মোবারকে চুমা দেওয়ার পরে নবী তাকায় হাসতেছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলে, নবী এমন একটা হাসি দিছে রে বাপ, আমি হালিমা আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আমি হালিমা আমার নবীরে কোলে নিলাম। আস্তে কইলেন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বলে, নবীরে কোলে নিলাম, আল্লাহর কসম করে বলি, আমি হালিমা ছিলাম দুর্বল, নবীরে কোলে নেওয়ার পরে আমার আল্লাহ আমারে সবল বানায়া দিছে। আর জোরে কয় না আল্লাহু আকবার কয় না। হালিমা তো সাদিয়া বলে, এখানে শেষ না রে, আমি হালিমা মুহাম্মদ শিশু বাচ্চা নবীরে নিয়া আমি আমার উটে চড়লাম, গাধার উপরে চড়লাম। হালিমা তো সাদিয়া বলে, তাইফ থেকে আমি মক্কায় আসছি বাচ্চা নেওয়ার জন্য, সন্তান নেওয়ার জন্য। আমার উট ছিল দুর্বল, আল্লাহর কসম করে বলি, ওই দুর্বল উটের উপরে নবীরে নিয়ে উঠছি, আমার উটও সবল হয়ে গেছে। আর জোরে বলে আল্লাহু আকবার। হালিমা তো সাদিয়া বলে, দুনিয়ার মানুষ আমার উটে দৌড়াইতে পারতো না, হাঁটতে পারতো না, নবীরে নিয়ে যখন আমি উটের উপরে উঠলাম, আমার উটে লাফানি শুরু করছে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। শুধু লাফাই নাই, আমার উটে যখন মক্কা থেকে বের হয়ে যায়, আল্লাহর কসম করে বলি রে, আমার উটে আল্লাহর খানায় কাবায় দুইবার সেজদা মারছে। হালিমা বলে, কিরে গাদা সেজদা দিলি কেন? হালিমা তো সাদিয়া বলে, হালিমা তো সাদিয়া রে উঠে বলে, গাদা বলে, ভাম্মাগো আপনি কেমন করে বলেন সেজদা দিব না কেন? এমন একজন নবী আমার পিঠে উঠছে, যিনি হলো রাহমাতাল লিল আলামিন। বনের যত পশু গণ আর ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো, নবীজি কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায়। একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার মোহাম্মদপুরের মহিলা মা, মা মনোযোগ দিবা গো মা। হালিমা তো সাদিয়া বলে, উঠে আমার নবীরে সালাম দেয়। আমার নবী জঙ্গলে গেলে নবীর পায়ে উঠে চুমা দেয়, জঙ্গলের বাগে চুমা দেয়। আরে আবু জাহিল্লা নবী দেখছে, নবী দেখাও বিশ্বাস করে নাই, আর মোহাম্মদপুরবাসী নবী দেখে নাই, এরপর নবীর জন্য পাগল। হাত তুলে কন্যা কথা ঠিক না বেটে? জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। ওরে যে যাহারে ভালোবাসি সে তারে বলে না, কথা কোন ঠিক না বেঠে? প্রেম করিয়া প্রেমিক মোরে রে বাবা, প্রেম তো মরে না। নবীর প্রেম কি টাকা দিয়া পাওয়া যায় নাকি? কিরে, নবীর প্রেম টাকা দেওয়া পাইবা না। আবু জাহিল্লা নবী দেখছে, নবী বিশ্বাস করে নাই। আমরা দেখছিনি, কথা কয় না বাঙালি, আমরা দেখছিনি।
আহা দেখি নাই, কিন্তু দেখেন নবীর জমানায় ছিল না, নবীরে ভালোবাসে, শুধু নবীরে ভালোবাসে না, আহলে বায়াতকে ভালোবাসে। যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবাসে তার দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বাবা আমার দিকে তাকান, নবীর আহলে বায়াতকে ভালোবাসে, বাগদাদ শরীফে তিনি বসবাস করে। ওনার নাম হলো আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জুনাইদ, আমার দিকে তাকাও, এই জুনাইদ বাগদাদি এত বড় একজন পালোয়ান ছিলেন। তিনি কুস্তি লড়াই করে, তিনার এত বড় দানব, এত বড় শক্তি, তিনি কুস্তি লড়াই করে। জুনাইদ বাগদাদি তৎকালীন বাদশার বাড়িতে থেকে, বাদশার রাজপ্রাসাদে থেকে তিনি কুস্তি লড়াই করেন। বাগদাদের এমন কোনো মানুষ নাই জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারে না। জুনাইদ এত বড় পালোয়ান, বাগদাদের একটা মানুষও বড় বড় পালোয়ান জুনাইদের সাথে কুস্তি লড়ে, কিন্তু জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে জিততে পারে না। জুনাইদ তো একটা মাত্র কারণে, আমার শরীরে শক্তি, এই শক্তি হলো আমি জুনাইদ আহলে বায়াতকে ভালোবাসি। কবির মনোযোগ, প্রায় হবে আগামীকাল আমি বাদশার বাড়িতে কুস্তি লড়াই হবে। আমার পালোয়ান জুনাইদ তোমাদের সঙ্গে কুস্তি লড়বে। তোমরা এমন কোনো পালোয়ান আছোনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, যে আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে জিততে পারবে, জয়লাভ করবে, আমি বাদশা তারে 10,000 দিরহাম পুরস্কার দিব। কত অ্যানাউন্স করে দিছে। এই অ্যানাউন্সটা সিটিয়ে পড়ল। আপনারা অ্যানাউন্স করছেন না ইমুদ্দিন আজিজি আইব, ঠিক নি? অ্যানাউন্স করে জানাইয়া দিছে বাদশা, বাগদাদবাসীরা জানাইছে, মাইকিং করতেছে, অ্যানাউন্স করতেছে। বাগদাদের সরল মনা মানুষগুলা মাইকিনের আওয়াজ শুনলো, সবাই বলে হায় হায়, অনেকদিন পরে কুস্তি লড়াই দেখবো, অনেকদিন পরে বাদশার বাড়িতে কুস্তি লড়বে, জুনাইদের মতো পালোয়ান কুস্তি লড়বে, আমরা দেখবো, আনন্দ, সবার ভিতরে আনন্দ বিরাজ। কিন্তু কিতাবে আমি দেখলাম ওই বাগদাদ শরীফে, বাগদাদের এলাকায় একজন আওলাদে রাসূল ছিলেন, তিনি হলো নবীর বংশের আওলাদ। এই লোকটা গরিব মানুষ, একেবারে দরিদ্র, শরীরে শক্তি নাই, একেবারে গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। নবী বলেছেন আমার আওলাদ যারা গরিব যদি হয়, আমার আওলাদ যারা হবে, আওলাদে রাসূল যারা হবে, সৈয়দ বংশ যারা হবে, এই সৈয়দ বংশের মানুষ যদি গরিব হয়ে যায়, এই সৈয়দ বংশের মানুষ ভিক্ষা করা হারাম। আল্লাহু আকবার কয় না বেটা? নবী বলছে সৈয়দ বংশ যারা, তারা ভিক্ষা করা হারাম। এই লোকটা বাগদাদে একেবারে গরিব, টাকা নাই, পয়সা নাই, 3 দিন ধরে নবীর বংশের আওলাদের পেটের মধ্যে খাবার নাই, 3 দিন ধরে তার চুলার মধ্যে আগুন নাই, একেবারে গরিব মানুষ। মনে মনে চিন্তা করে, নবী তো বলছে আমি তো নবীর আওলাদ ভিক্ষা করতে পারবো না, এখন আমি চলমু কি করে? মাইকিনের অ্যানাউন্স যাইতে যাইতে দেখা যায় 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের আওলাদের কানের কাছে মাইকিনের আওয়াজ গেল, শুনছনি আগামীকাল বাদশার বাড়িতে যুদ্ধ হবে, জুনাইদের সঙ্গে যে কুস্তি লড়াইয়ে জিতবে তারে বাদশা 10,000 দিরহাম পুরস্কার দিবে। এবার নবীর বংশের আওলাদের কানে যখন গেছে, এবার নবীর বংশের আওলাদ টপ 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 করে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। নবীর বংশের আওলাদ আল্লাহর ডাক ডাক, মালিক আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে পারবো না, জুনাইদ তো অনেক বড় পালোয়ান। বাবা বসটা মনোযোগ দিয়ে, আওলাদে রাসূল আমার আল্লাহরে বলে, আল্লাহ জুনাইদ তো অনেক বড় পালোয়ান, আমার শরীর শক্তি নাই, একেবারে দুর্বল মানুষ, আমি নবীর বংশের আওলাদ, 3 দিন ধরে খাবার খাই না। এখন বাদশা বলছে জুনাইদের সঙ্গে জিততে পারলে 10,000 দিরহাম দিব, এখন আমি তো জুনাইদের সঙ্গে জিততে পারবো না। এবার আওলাদে রাসূলের মনের ভিতরে একটা চিন্তা হলো, সর্বনাশ, আমি যুদ্ধ করব কেন, কুস্তি লড়বো কেন? আমি তো শুনেছি জুনাইদ আওলাদে রাসূলকে বড় ভালোবাসে। আল্লাহু আকবার, কিছু বলা যাবে না? আয় আওলাদে রাসূল কয়, আমি তো শুনছি জুনাইদ আওলাদে রাসূলকে বড় ভালোবাসে।
কোন কৌশলে যদি কোন রকম ভাবে যদি আমি জুনাইদের কানে পৌঁছাইতে পারি, জুনাইদ আমারে চিনুনি, আমি হলাম নবীর বংশের আওলাদ, তাহলে আমার মনে হয় জুনাইদে আমারে সম্মানিত করবে। কষ্ট বুঝতেছি না আব্বা? কষ্ট হইতেছে বাবা? বেশিক্ষণ না, কষ্ট হইলে আমারে কয়েন। আওলাদের রাসূল বলতেছে কোন রকম যদি জুনাইদের কানে পৌঁছাইতে পারে আমি নবীর আওলাদ, তাহলে জুনাইদ আমারে বেইজ্জতি করবে না, আমারে সম্মানিত করবে যেমনি হোক। সুবহানাল্লাহ। আম্মা জিরা মনোযোগ, আল্লাহু আকবার কোন একসাথে বলুন তো আল্লাহু আকবার। না হই না, আরো জোরে আল্লাহু আকবার। আমার আব্বু 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 রে, আওলাদের রাসূল বুকে আশা নিয়া পরের দিন গেছে কুস্তি লড়াইয়ের জন্য। আওলাদের রাসূল যাইয়া দেখতেছে বড় বড় পালোয়ান লাইন ধরছে। কথা বুঝেন নাই? বাগদাদে যত বড় বড় শক্তিশালী মুড়া লোক, তাজা তরতাজা, আপনারা যারা রেক্সিন দেখেন, রেক্সিন বক্সিমা কি রেক্সিন, বড় বড় কিল মারে ঘুষি মারে, তারা শরীরটা কত বড়, কথা কোন ঠিক না বেটি? বাগদাদের বড় বড় পালোয়ান, শরীরওয়ালা পালোয়ান লাইনে দাঁড়াইছে, আওলাদের রাসূল লাইনে দাঁড়াইছে। আস্তে গন আর আস্তে গন, আওলাদের রাসূল লাইনে দাঁড়াইছে। বাচ্চা ডাক দেখো জুনাইদ, বাচ্চা জুনাইদের বাচ্চার বাড়িতে জুনাইদ থাকে। বাচ্চা ডাক দেখো জুনাইদ, যাও যাও তুমি কুস্তির ময়দানে যাও। জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি, এত বড় শরীর, কুস্তির ময়দানে গিয়ে দাঁড়াইছে। এবার বাচ্চা ডাক দেখো, লাইনে যারা দাঁড়াইছো, বড় বড় পালোয়ান যারা আছো, কে আছো আগে জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা? একজন পালোয়ান কয় আমি। বাদশা কয়ে যাও। জুনাইদের যখন বলছে, বাদশা বলছে যাও, ওই পালোয়ান জুনাইদের দিকে তাকাইছে, আর জুনাইদ বাগদাদি এমন ভাবে কোমরে হাতটা দিছে, সুবহানাল্লাহ কয় না, জুনাইদ বাগদাদি কোমরে হাতটা দিছে। ওই পালোয়ান বেটা জুনাইদের হাত দেইকা দৌড়ায়া পলায়ন করছে। কি করছে? বাবারি বাবা, আমি নাই কি নাই? আচ্ছা, কত বড় শক্তিশালী লোক, ঠিক নি? বাগদাদের এলাকার এত বড় শক্তিশালী, কোন শক্তিশালী জুনাইদের সাথে দৌড়ায়া কুস্তি লড়ে না, এত বড় পালোয়ান। নাচ তুইছে, জোরে কই দেব সুবহানাল্লাহ। পালোয়ান জুনাইদের দিকে তাকাইছে, জুনাইদে কোমরে হাত দিছে। পালোয়ান কই সর্বনাশ, জানলো এ বাসি আগে, কথা কোন বাক্সে চইলা গেছে। বাদশা ডাক দেখ, এরপরে খেয়ে আসো। আরেকজন দাঁড়াইছে, উনিও দৌড়ায় পলায়ন করছে। আরেকজন দাঁড়াইছে, উনিও দৌড়ায় পলায়ন করছে। ওরে আমার মোহাম্মদপুরের বাবা, ওরে আমার এলাকার মা যারা শুনছো, আওলাদের রাসূলের বয়ান শুনো গো মা। আওলাদের রাসূল কারে কয় জানেননি? প্রথমে হলো দয়াল নবী, মারেফতের সম্রাট মৌলা আলী, জান্নাতের সর্দার মা ফাতেমা, যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন, উনারা হলো পাকে পাঞ্জাতন আওলাদের রাসূল। উনাদেরকে ভালোবাসার দরকার আছে না? না, জুড়ে কোন আছে না নাই? এবার একে একে সব পালোয়ান পলাইছে। শেষ পর্যন্ত বাদশা গো পালোয়ানের দল, কে আছো আমার জুনাইদের সঙ্গে তোমরা কুস্তি লড়বা? কেউ নাই। অবশেষে দেখা যায় 3 দিনের ক্ষুধার্ত, মনে আসেনি? 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন ধরে পেটের মধ্যে কোনো খাবার নাই। নবীর আওলাদ, আওলাদের রাসূল দাঁড়ায়া কয়, বাদশা গো আমি আছি তোমার জুনাইদের সঙ্গে, আমি কুস্তি লড়ব। আরে বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে বেটা। মনোহরে পাকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বোঝায়।
শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝলে মা রিফত পাওয়া যায়। ওরে পাগলা মনরাই তোরা ডুবি দিলি না পাগ দরিয়াই, কোন তালার চাবি দিয়া কোন তালা লাগাই, ওরে পাগলা মনরাই তোরা ডুবি দিলি না পাগ দরিয়াই। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। বাচ্চা কই কি গো, মজা করো নাকি? 3 দিনের ক্ষুধার্ত নবীর আওলাদ কই বাচ্চা রে আমি যুদ্ধ করব। বাচ্চা কয় তুমি কি মজা করো নাকি? এত বড় বড় পালোয়ান আমার জুনাইদ রে দেইকা পলায়া গেছে, তুমি একটা চিকন বেড়া। কথা কয় না। পালোয়ান কি কয়? আমি যুদ্ধ করবো, মনে নাই কথাটা? আওলাদের রাসূল কয় বাচ্চা আমি যুদ্ধ করব। বাচ্চা কই বেড়া চিকন মানুষ, বেড়া চিকন মানুষ, শরীরে শক্তি নাই, একেবারে খাওয়া দাওয়া করো নাই, শরীরে শক্তি নাই, তুমি আমার জুনাইদের সঙ্গে যুদ্ধ করবা কেমনে? এত পালোয়ানগিরি কইরো না, বাড়িতে চলে যাও। ওই আওলাদের রাসূলকে তো বাদশা চিনে না, উনি যে আওলাদের রাসূল। জুনাইদ চিনে না, উনি যে আওলাদের রাসূল। আওলাদের রাসূল ডাক ডাক বাদশা, না না না, একটা সুযোগ দেন, দেখবেন জুনাইদ রে হারায়া পুরস্কার আমি পাবো। বাদশা গাড়ি কি দেখো, এত বড় বড় ফালুয়ান আমার জুনাইদে কোমরে হাত দিছে, দিয়েইখা দৌড়াইয়া ফরাইয়া গেছে। আর সে বলে আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বো। দেখছুনি কারবারটা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এটা একটা আশ্চর্যজনক বিষয় না? আল্লাহ কর। এবার আওলাদের রাসূল কয় বাদশা আমারে একটা সুযোগ দাও। বাদশা কই ঠিক আছে, এত করে যেহেতু পালোয়ানগিরি করতেছো সমস্যা নাই, যাও তুমি যুদ্ধের ময়দানে, যাও তুমি কুস্তির ময়দানে। জুনাইদ এখনো জানে না উনি আওলাদের রাসূল। উনি যাইতেছে, জুনাইদ বুগদাদি তো কি করছে, কোমরে মানে যুদ্ধ নিয়ম ওই যে আসবো কোমরে হাত দিয়ে শুরু করবো আর কি, কোমরে হাত দিছে। আহা, সবাই যত মানুষ দেখতে আসছিল সবাই বলতেছে কি রে উনি আবার কেমনে যুদ্ধ করবো, উনার তো শরীরে কিছুই নাই, জুনাইদের সঙ্গে প্রথম টাক করেতে পড়ে যাবে, উনি কেমনে যুদ্ধ করবো। ওরে আমার বাবা জুনাইদে দাঁড়াইছে কোমরে হাত দিয়া। এবার আওলাদের রাসূল সুন্দর করে ঘরের ভিতরে ঢুকছে। এবার ঘরের ভিতরে ঢুকার পরে আওলাদের রাসূল যেই মাত্র যুদ্ধের ময়দানে ঢুকেছেন, জুনাইদ বুগদাদি এমন ভাবে তাকায় রইছে। এবার জুনাইদের কাছে আইসা আওলাদের রাসূল টপ টপ করে চোখের পানি ছেড়ে দিছে। আওলাদের রাসূল চোখের পানি ছেড়ে দিছে রে বাবা। জুনাইদ বুগদাদি কই কি গো তুমি কেন কান্দো? আওলাদের রাসূল চিৎকার মাইরা ডাক দেখো, জুনাইদ তুমি কি করে ভাবলা, তুমি কেমন করে ভাবলা আমার মতো একটা দুর্বল মানুষ তোমার সাথে, তোমার মতো এত বড় পালোয়ানের সঙ্গে যুদ্ধ কইরা জয়লাভ করবে? তুমি কেমনে ভাবলা আমার মতো দুর্বল মানুষ তোমার সাথে যুদ্ধ করব? না রে না জুনাইদ, আমি যুদ্ধ করতে আসি নাই। জুনাইদ ডাক ডাক তাহলে তুমি কেন এসেছো? এবার আওলাদের রাসূল চোখের পানি বানায় কই, জুনাইদ আমার তুমি চিনো নাই, তুমি জানো নি, আমি শুনেছি তুমি নাকি আওলাদের রাসূলকে তোমার জানের চাইতেও বেশি ভালোবাসো। এই কথা বলার পরে আল্লাহর কসম আমার দিকে তাকান, যেই মাত্র বলছে তুমি আওলাদের রাসূলকে ভালোবাসো, জুনাইদ বুগদাদি হাত থেকে কোমরের হাত ছেড়ে দিছে। কোমরে হাত ছিল, যেই মাত্র শুনছে নবীর আওলাদকে ভালোবাসো, এই কথা বলার পরে জুনাইদ হাতটা ছেড়ে দিয়ে সুন্দর করে দাঁড়াইছে। তুমি কি বলতে চাও? এবার ডাক দেখো, জুনাইদ আমার দিকে তাকাও, তুমি যদি নবীর বংশের আওলাদকে ভালোবেসে থাকো, নবীর আওলাদকে ভালোবেসে থাকো, আল্লাহর কসম করে বলি আমি একজন নবীর বংশের আওলাদ। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু জুনাইদ কয় আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার কয় না? আওলাদের রাসূল কয় জুনাইদ, জুনাইদ রে জুনাইদ
তুমি যদি নবীর বংশের আওলাদকে ভালোবাসো, আমিও হইলাম একজন নবীর বংশের আওলাদ। জুনাইদ কই সর্বনাশ, এবার নবীর বংশের আওলাদ চিৎকার মেরে কো জুনাইদ তাকায়া দেখো, আমার পেটের ভিতরে 3 দিন ধরে খাবার নাই, আমার চুলার ভিতরে 3 দিন ধরে আগুন ধরে না, আমার বাচ্চা কাচ্চা খাইতে পারে না। জুনাইদ আমি চলতে পারি না। নবী তো বলতে সৈয়দ বংশ যারা তারা ভিক্ষা করা হারাম। জুনাইদ রে আমি বড় কষ্ট করে চলি, আজকের যুদ্ধের ময়দানে তুমি যদি আমার একটু সম্মানিত করো, আমার বাচ্চা কাচ্চা নিয়ে কয়েকটা দিন সুন্দরভাবে চলতে পারবো। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। এ জুনাইদ তুমি যদি আমার সম্মানিত করো, আমার নবী তোমার সম্মানিত করবে। আল্লাহু আকবার কইতেন আল্লাহ। আচ্ছা নবী সম্মানিত করলে দুনিয়ার সম্মানে আমার দরকার আছে? হায় হায়, বাচ্চারে ওই জুনাইদকে বলে জুনাইদ আমারে সম্মানিত করবে, আমার নবী তোমারে ইজ্জত দিব, নবী তোমারে সম্মান করব। জুনাইদ বলতে দি চোখের পানি ফালায়া কয়, আপনি নবীর বংশের আওলাদ, আপনি কেন যুদ্ধের ময়দানে এসেছেন? আপনারে আমি কিভাবে ধরবো? আপনারে আমি ধরলে তো বিয়াদবি হয়, আমি কুস্তি লড়বো কেমনে? আপনি তো আমার কাছে এমনি চাইলে এমনি 10,000 দিরহাম দিয়া দিতে পারি। নবীর বংশের আওলাদকে হুজুর আপনি এমনি 10,000 দিরহাম নিয়ে যান। আওলাদে রাসূল বলে, এর জুনাইদ না না না, এমনি নিব কেমনে? যদি তুমি আমারে এমনি 10,000 দিরহাম দাও, বাদশা বলবে আমি তোমারে বই পেয়ে গেছি। যদি বলো এমনি দিয়া দাও, বাদশা বলবে আমি তোমারে বই পাইছি। তো এখন কি করবো? ওই তুমি আমার সাথে কুস্তি লড়বা। জুনাইদ বাগদাদি কয়, হুজুর আপনি নবীর বংশের আওলাদ, আপনার শরীরে হাত দেওয়া আমি বিয়াদবি মনে করি, আপনারে কেমনে জড়াইয়া ধরি, আপনারে কিভাবে আমি কুস্তি লড়বো? এবার নবীর বংশের আওলাদ কয়, জুনাইদ একটাই কথা, তুমি কি করবা তুমি জানো, তবে একটাই কথা মনে রেখো, আমি 3 দিন ধরে আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। এবার এই কথা বলার পরে জুনাইদ বাগদাদি, এই সবাই তো তাকায় রয়েছে কুস্তি লড়াই দেখবে, কথা ঠিক কি বাবা? সবাই তো তাকায় রয়েছে। আহা, নবীর বংশের আওলাদ চোখের পানি ফালায়া কান্দে। জুনাইদ বাগদাদি, এবার জুনাইদ বাগদাদি নট কুস্তি লড়াইয়ের জন্য না, কুস্তি লড়াই করার জন্য না, এবার জুনাইদ বাগদাদি সবাইরে বোঝানোর জন্য কুস্তির একটা ভান ধরলেন, কুস্তির একটা বেশ ধরলেন। এই বেশটা হলো আওলাদে রাসূলকে জুনাইদ বাগদাদি তাজিমের সহিত সম্মানের সহিত হালকাভাবে জড়ায়া ধরছে। জড়ায়া দয়রা জুনাইদ বাগদাদি কুস্তির একটা ভান দয়রা জুনাইদ বাগদাদি নিজে থেকেই নিচে পড়ে গেছে। আওলাদে রাসূলকে জুনাইদের বুকের উপরে বসায়া দিছে। হাত তুলে কি বলা যাবে আল্লাহু আকবার? জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। হায়রে জুনাইদ নিচে, আওলাদে রাসূল বুকের উপরে। সবাই কই কি ব্যাপার? আল্লাহু আকবার। কি কেউ কিন্তু বুঝে নাই, মানে জুনাইদ বাগদাদি নিজে থেকে কৌশল করে নিচে পড়ে গেছে, আওলাদে রাসূল কই নিচে। আচ্ছা এখন জিতছে কে? জিতছে কেডা? যিনি নিচে পড়ে আছে উনি জিতছে নাকি উপরে যিনি বসে আছে উনি জিতছে? হাই হাই, সবাই কই কি রে, ব্যাপারটা তো বুঝলাম না। সবাই বড় বড় পালোয়ান, জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারে না। একটা দুর্বল মানুষ কিভাবে জুনাইদের নিচে ফেলাইছে? জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এবার বাচ্চা ডাক দা কয় না, বাচ্চা কি কয়? বাচ্চা কয় না এই কুস্তি আমি মানি না। বাদশা হলো আরেক বাটফা। কিটা কয়? আসল কথা বাদশার কথাও ঠিক আছে, বাদশার কথা হইলো এত বড় বড় পালওয়ান আমার জুনাইদের সঙ্গে পারে না, আর একটা দুর্বল লোক শক্তি নাই শরীরে, হে কেমনে পারলো? কথা কিন্তু ঠিক আছে, কথা ঠিক না? বাদশা ডাক দেখো এই কুস্তি আমি মানি না, আবার কুস্তি লড়াই হবে, আবার লড়াই করবা। বাদশা ডাক দেখে আবার কুস্তি লড়তে হবে, যদি দ্বিতীয়বার আমার জুনাইদকে হারাইতে পারো আমি তোমারে পুরস্কার দিব। এবার জুনাইদ আবার চোখের পানি ফালায় কাঁদতেছে। একবার আওলাদে রাসূলকে জড়াইয়া ধরছে, দ্বিতীয়বার কেমনে দইরা বিয়াদবি করে। আরে বেটা আওলাদে রাসূল, আশিকের রাসূল আওলাদে রাসূলের মর্ম বুঝে বেটা, আমরা দিকে বুঝি না, ঠিক নি? আহা বাবা, আজকের মাহফিলটা করছে যারা বহুত কষ্ট করে করছে, আল্লাহ এই মাহফিলের উসিলায় তারা জান্নাত দিতে পারে। কথা কোন আমার মুতালেব ভাই এবং তার সহকর্মী যারা
মুতালেব ভাই সহ তার সমবয়সী এবং মুরব্বীরা পরামর্শ দিয়া যুবকরা যে এই মাহফিলটা করছে প্রত্যেক বছর, আল্লাহু আকবার, এই মোহাম্মদপুর আসলে আমি আমার নিজের বাড়ি মনে করি, ঠিক নেই? তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এই গ্রামে এখানে আসলে আমি আমার নিজের ঘর, নিজের বাড়ি মনে করি। কেন মনে করি? কারণ তারা আমাকে মহব্বত করে। আর ভালোবাসা, মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতে হবে। আমি দোয়া করি মুতালেব ভাই সহ যারা এই মাহফিলটা করছে তারা যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা করতে পারে। আমিন বলেন, জোরে বলেন আমিন। এই দেখেন কয়েকটা কথা বলছি দেখে একটু নীরব পাইছি, এই কথাগুলো না বলে কিন্তু নীরব পাইলাম না, এখন শান্তি পাইতেছি, আলহামদুলিল্লাহ। বাচ্চা ডাক দেয়া কয় কুস্তি লড়াই আমি মানি না, আবার লড়াই হবে। এবার আওলাদে রাসূল জুনাইদ বাগদাদী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন। একবার আমি বিয়াদবি করছি, আরেকবার কেমনে আমি বিয়াদবি করি। আওলাদে রাসূল ডাক দেখো জুনাইদ, 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নেই। এবার জুনাইদ দ্বিতীয়বারও কুস্তি লড়াইয়ের জন্য না, আওলাদে রাসূলকে সম্মানের সহিত এভাবে জড়ায়া দইরা জুনাইদ বাগদাদী নিচে পড়ে গেছে। নিজে থেকে আওলাদে রাসূলকে বুকের উপরে উঠাইয়া দিছে। এ জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এখন তো বাচ্চা বাধ্য মানতে, এখন তো বাচ্চা লড়াই তো মানতে হবে। বাচ্চা ডাক দেখো কিরে, প্রথমবার হারছে মনটা বুঝ দিলাম না, এখন দ্বিতীয়বারও দেখা যায় জুনাইদ বাগদাদী নিচে আর ওই লোকটা হলো উপরে। ব্যাপারটা তো বুঝলাম না, 2 বারই ওই লোকটা জিতে ফেলছে, কিন্তু সবাই তো জানে না উনি কে, একমাত্র জুনাইদ জানে উনি হলো আওলাদে রাসূল। জুরে কন্না আল্লাহু আকবার। এবার যেই মাত্র দ্বিতীয়বার জিতে গেছে, এবার তো বাদশা পুরস্কার দিতে বাধ্য। কথা বলেন না কেন? কথা, বাদশা এখন পুরস্কার দিতে বাধ্য। এবার জুনাইদ বাগদাদী এবার ওই আওলাদে রাসূল বাদশার কাছে গেলেন। বাদশা সহ জুনাইদ সহ সসম্মানে 10,000 দিরহাম দিয়ে তার বিদায় করে দিলেন। বন্ধুরে আমার, এবার জুনাইদ বাগদাদী যুদ্ধর পরে, জুনাইদ বাগদাদী কুস্তি লড়াইয়ের পরে এবার যাই মাত্র বাদশার মহলে ঢুকবে, বাদশার ঘরের ভিতরে ঢুকবে। এবার বাদশা ডাক দেখা, জুনাইদ দাঁড়াও। কি বলে? যেখানে আসো দাঁড়াও। এ জুনাইদ থামো, তুমি কি করে ভাবছো আমার নুন খাইয়া, আমার গুন্না গায়া, আমার মান সম্মান ডুবাইয়া তুমি আবার আমার রাজমহলে ডুববা? তুমি কেমনে ভাবছো? কথা মনে বুঝেন নাই? আমার মান সম্মান ধুলির সাথে মিশায়া আবার আমার রাজমহলে ডুববা তুমি কেমনে ভাবছো? হে জুনাইদ দাঁড়াও, তোমার মতন পালোয়ানের প্রশংসা আমি পুরা বাগদাদে করছি। আমার একটা পালোয়ান আছে নাম জুনাইদ, তার সাথে কোনো বেড়াই পারে না। আজকে তুমি কি করলা? বড় বড় পালোয়ান তোমার সাথে পারে না, আর একটা ছোট একদম শক্তি নাই দুর্বল মানুষ, এই মানুষটার সঙ্গে তুমি কুস্তি লড়াইয়ে হারছো। একবার না দুই ভাই হারছো। আমি প্রথমবার হারার পরে চান্স দিছি, আমার জুনাইদে মনে হয় প্রথমবার পারে নাই, আরেকবার দিয়া দেই যদি আমার ইজ্জতটা বাঁচে। 2 বারই পারো নাই, কিন্তু ওই বাচ্চা তো জানে না উনি হলো আওলাদে রাসূল, একমাত্র জানে জুনাইদ বাগদাদী। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাচ্চা ডাক দেখো, জুনাইদ থামো, আজকে তুমি একটা চিকন লোকের সাথে যুদ্ধ পারো না, আমার মান সম্মান একেবারে ধুলির সাথে মিশাইছো। জুনাইদ, এই মুহূর্তে তুমি আমার রাজপ্রাসাদ থেকে চলে যাও। কি হও? চলে যাও, এই মুহূর্তে আমার দরবার থেকে তুমি চলে যাও। কিরে মোহাম্মদপুরের বাবা, দুনিয়ার বাচ্চা জুনাইদরে অপমান করলে কি হইব? জুনাইদ বাগদাদী এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়ে গেছে, যিনি হলো বাদশারও বাদশা। হাত তুলে বলো আল্লাহু আকবার। আমার নবী কি কথা কয়? আমার নবী কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশা কামলিওয়ালা। বলো মুহাম্মদ
সাল্লে আলা তিনি বাদশাহ কামলে তরানে ওয়ালা নবী বাঁচা লা বলো তোরা এক তিনি বাদশাহ কামলে ওয়ালা বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা শার বাদশাহ কামলে ওয়ালা জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জুনাইদ বাগদাদিরে অসম্মানিত করে দরবার দিকে তাড়ায় দিয়েছে। বাবা আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? এবার জুনাইদ বাগদাদি শুনেন, জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে নিজের বাসস্থানে চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। কান্না করতে করতে জুনাইদ বাগদাদি ঘুমায়া গেলেন। ওরে আমার বন্ধু, আওলাদের আসলে একটা কথা বলছিল, জুনাইদ তুমি যদি আমারে সম্মানিত করো, নবী তোমারে সম্মানিত করবে। জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে রাত্রেবেলা ঘুমায় গেছে। এমন ঘুমাইছে রে বাবা, আল্লাহর কসম করে বলে জুনাইদ বাগদাদি স্বপ্নে তাকায়া দেখে আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন জুনাইদের ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন রউফুর রহিম, তুমি আলামিন রউফুর রহিম। তোমারি কদমে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম বলো রহমতে আলম নূরে তোমারি চরণে হাজারো সালাম, রহমতে আলম। একটু বলেন না, রহমতে আলম নূরে তোমারি চরণে হাজারো সালাম, রহমতে আলম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু বন্ধু, এবার জুনাইদ বাগদাদি ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে রাহমাতাল লিল আলামিন জুনাইদ বাগদাদির ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। জোরে কন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো দেখি, যারা স্বপ্নে নবীরে দেখে তারা কি বাস্তবে দেখে কি দেখে না? আরে স্বপ্নে নবীরে দেখলে বাস্তবে দেখা হয়, কারণ শয়তান নাইমুদ্দিন আজিজের সুরত ধরতে পারবে, আপনার সুরত ধরতে পারবে, শয়তান সবার সুরত ধরতে পারবে, কিন্তু শয়তান আমার নবীর সুরত ধরতে পারবে না। কথা কোন ঠিক না বে ঠিক? আহা, জুনাইদ বাগদাদি আমার নবীরে সালাম দিলেন। নবীরে সালাম দেওয়ার পরে আমার নবী কয়, পাগলা তুমি আমার আওলাদকে সম্মানিত করেছো। আমি মদিনার নবী, মদিনা থেকে তোমার গমের ঘরে আসলাম তোমারে সম্মানিত করার জন্য। হাতটা তুলে কন্যা আল্লাহু আকবার। सब से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त ना जा आए आका दीदार आता करना। और सूर्य को अल्लाह अकबर। दीदारे आता करना, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा दीदारे आता करना। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু বন্ধু রে বন্ধু,
নবী ডাক দিয়া কই জুনাইদ আমি তোমারে আসি সম্মানিত করার জন্য। নবীরে দেখা জুনাইদ বুকদানি পাগল হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন আমরার ঘুমের ঘরে নবী আইলে কেমন লাগতো? যদি ঘুমের ঘরে নবী আইসা কইতো পাগলা রে আমি নবী আইলাম আমারে তুই দেখানে একটাবার তাকায় দেখো আল্লাহ কত সুন্দর করে মানুষ বানাইছে। মিশরের মহিলারা ইউসুফ নবীরে দেখা ফল কাটতে যায়া হাত কাটছে, কোনো মহিলার খবর নাই। আম্মাজান আয়েশা বলে ওরে মোহাম্মদপুরের মানুষ তোরা শুন, আম্মাজান আয়েশা বলে আমার নবীরে যদি মোহাম্মদপুরের মানুষ দেখতো, আমার নবীরে যদি মোহাম্মদপুরের মহিলারা দেখতো, ইউসুফের দেখে হাত কাটছে খবর নাই, আর নবীরে যদি মোহাম্মদপুরের মহিলারা দেখতো কলিজা কাটতে কাটতে যদি টুকরা টুকরা করতো, এরপরে কোনো মহিলার খবর থাকবো না। আরে আল্লাহু আকবার কই না রে, কই না। ওরে আমার আব্বু রে ঘুমের ঘরে নবীরে দেখতে মনটা চাইনি। আরো জোরে কোন চাই কি চাই না। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলে আমি সৈয়দীর জীবনে ৭৫ বার মুরাকাবা করছি। মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া, ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, বাকাবিল্লা মানে তুমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই। আরে সুবহানাল্লাহ কয় না। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না হায় রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আমার গাউসে বাগ নামে শান্তি লাগেনি, শান্তি লাগেনি, শান্তি। আমার গাউসে বাগ নামে বড় শান্তি পাই। আল্লাহ গাউসে বাগকে আর গাউসে বাগকে জিনার মতো ওলিয়ার হবেও না আর নাইও। গাউসে বাগ কই দুনিয়ার মানুষ তোরা শুন, আমি গাউসে বাগের কাঁধে আমার নবীর কদম মোবারক, আর আমি গাউসে বাগের কদম হলো সমস্ত ওলিদের কাঁধে। আমার গাউসে বাগ বলে দুনিয়ার মানুষ তোমরা শুনো, গাউসে বাগ আব্দুল কাদের জিলানী নামাজের মুসল্লায় বৈশা আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রাখে। শুধু আরশে আজিম না, আব্দুল কাদের জিলানী গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি হাইকেল নুরানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন হুজুরে বরবির আব্দুল কাদের জিলানি আমার গাউসে বাগ নামাজের মুসল্লায় বৈশা শুধু আরশে আজিম না, আমার আল্লাহর লৌহ কলমের পৃষ্ঠা উল্টায়া 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 দেখতে পারে। গাউসে বাগ বলে পাগলা শুন, গাউসে বাগ আমার কোন পাগলা মুরিদ যদি ঘুমের ঘরে আমার পাগলা মুরিদের লজ্জাস্থান থেকে যদি ডাকনাটা সরে যায়, আমি গাউসে বাগের এমন পাওয়ার আছে রে, আমি বাগদাদ থেকে হাতটা বাড়ায়া আমার পাগলের লজ্জাস্থানে কাপড়টা দিয়ে দেই। এমন গাউসে বাগার আছে নাকি? জুরে কোনার আসেনি। আহা কেমন গাউসে বাগ, গাউসে বাগের যদি এই ক্ষমতা হয়, আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আসেনি। জুরে কোন আছে না নাই? আরে খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, কষ্ট করলেও নবীর পক্ষে, না করলেও নবীর পক্ষে। আল্লাহর কসম করে বলি আহলে বাইতের পতাকায় থাকো, আহলে বাইতের পতাকায় থাকো, নসিব পালা এমনি জান্নাতি হইবা। কথা কোন ঠিক না বে ঠিক? আহলে বাইতের পতাকায় থাকলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমারে খুঁজবো। বাজান কত ঠিক আছে না? আহলে বাইতের প্রেমে থাকলে জান্নাত তোমাকে খোঁজা লাগবে না, জান্নাত তোমাকেই খুঁজবে। অনেকে বলে আল্লাহ আমারে জান্নাত দিও, ঠিক আছে, পাগলের মতো বলছে, আল্লাহর কাছে বলতেই পারে, কিন্তু নবীর মহাব্বত যাদের ভিতরে আছে তাদেরকে জান্নাতে বলবে আল্লাহ আমার কাছে নবীর পাগল গুলারে দেও, তারারে নিলে আমার শান্তি লাগবে। আর জাহান্নাম কয় আল্লাহ আমার কাছে সব দিবা, নবীর পাগল দিও না, কারণ আমি আগুনের চাইতে, জাহান্নামের আগুনের চাইতে নবীর প্রেমিকের এশকের আগুন আরো বড় আগুন। আরে সুবহানাল্লাহ কই না রে? নবীর প্রেমিকের আগুনের চাইতে বড় আগুন কি আর কেউ আছে নাকি? আছে। তাহলে নবীর প্রেমের পুরা হওয়ার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আর বেশিক্ষণ সময় না বাবা, আর 10 মিনিট আমার হাত নামান, আর 10-15 মিনিট কষ্ট হইতেছে মনে হইতেছে, ছেড়ে দিব নাকি? আউলাদের রাসূলের কথা মনে আছে নাকি? নাম কি?
জুনাইদ বাগদাদি। নাম কি? স্বপ্নে কালে দেখছে, আপনি আমি দেখছিনি, না দেখেই তো পাগল, দেখলে তো আরো পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি নবী আসছে স্বপ্নে, আমার নবী আয়েশা ডাক দেখো, পাগল আমি তোমারে সম্মানিত করার জন্য আসছি। পাগল ডাক দেখো, নবী আল্লাহর কসম করে বলি এই দিনের অপেক্ষায় আমি পাগল ছিলাম। আপনি নবীরে কোন দিন আমি স্বপ্নে দেখব? জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমরাও তো নবী দেখার জন্য পাগল হয়ে গেছি, জোরে কোন না ঠিক না বেটি? আমার নবী কয়, পাগল আমার পাগলরে সম্মানিত করছো, আমি তোমারে সম্মানিত করতে চাই, তুমি বলো তোমার কি লাগবে? আচ্ছা আপনারা বলুন তো, নবী যে বলছে তোমার কি লাগবে, নবীর কাছে যা চাই নবী দেওয়ার ক্ষমতা আসেনি? এই ক্ষমতা দিয়েছেন কে? জুনাইদ বাগদাদি নবীর যদি কইতো, নবী গো বাগদাদের এলাকার ভিতরে আমার 20 তলা বিল্ডিং লাগবে, নবী দিতে পারতো নি? জুনাইদ বাগদাদি যদি কইতো, নবী গো আমার তো অনেক টাকার দরকার, নবী দিতে পারতো নি? জুনাইদ বাগদাদির নবী কয়, পাগলা কি চাও? পাগলা কই, ইয়া রাসূলুল্লাহ নবী আপনারে দেখছি, এর চাইতে আর কি আছে? আরে হয় নাই হয় নাই হয় না, আল্লাহু আকবার। নয় পাগলা গো নবী আপনারে দেখছি, এর চাইতে কি লাগে? নবী কয়, পাগলা আমার মন মানে না, তুমি কও তোমার কি লাগবো? পাগল কোন, নবী গো আমার কিছু লাগবো না। আরে বাবা, নবীর পাগল যারা দুনিয়াদারির পাগল না তারা, কথা ঠিক নবী? আল্লাহর পাগল যারা দুনিয়াদারির পাগল না তারা, জোরে কোন না আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদি নবী আমি আপনার কদমে চুমা দিতে চাই, জোরে কোন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, আবুল হাশেম শাহ মিয়াজি হুজুরের আগমন।